আজকে রাত্রের ডিনারে আমরা কি রান্না হইব এটাই এই ভিডিওতে তোমরা লগে শেয়ার করো। তো একদম মানে সেরা একটা জিনিস, এই দেখো এটা হচ্ছে বাঁশকরুল। তো এটারে সিদ্ধ করে এই যে জল ঝরতে দিছি, এই যে। তো অনেক সময় লাগছে সব কিছু রেডি করতে, মানে হ্যাঁ বাঁশকরুলটি কাটছি, সিদ্ধ বইয়াইছি, তারপরে পেঁয়াজ রসুন দেখাইতেছি। তারও এই যে পেঁয়াজ রসুন লঙ্কা, তারপরে শুটকি ধুলাম, আলু কাটলাম। তো এদিকে তো এটা সিদ্ধ করলাম। তো এবার চলো আজকে হইব বাঁশকরুলের গুদক। বাঁশকরুল দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করান যায়। বাঁশকরুল মাংসের মধ্যেও দেওয়া যায়, আমরা মাংসেতেও বাঁশকরুল দিই। তারপরে একদম নিরামিষ করেও রান্না করান যায়, মানে আদা টাদা দিয়ে আর কি। আবার পেঁয়াজ রসুন দিয়েও রান্না করান যায়, তারপরে শুটকি দিয়েও রান্না করান যায়, আবার শীতল দিয়া গুদকও করান যায়, মাছ দিয়েও রান্না করান যায়। যদিও একদিন আমি রাঁধছি মাছ দিয়া, ভালো লাগছে না অতটা, হয়তো আমি রাঁধতে জানছি না এরকম কিছু হইব। যাই হোক, ভালো হয়েছে না, ভাল লাগছে না, কিন্তু বাকি সব কিছু ভাল লাগছে। তো চলো এবার এটারে কুকারের মধ্যে সব কিছু একসাথে দিয়ে লই। প্রথমে দিতেছি বাঁশকরুলটা কুকারের মধ্যে। বাঁশকরুলটা প্রথমে একটু সিদ্ধ করে জল ফালানো লাগে, কারণ বাঁশকরুলের মধ্যে মানে আমি সঠিক জানি না কি জানি একটা থাকে যেটা খুব বিষাক্ত। তো ওইটা একটু সিদ্ধ জল ফালাই দিলে ভালো। আমার শ্বশুর বাবা সবসময় কইতো যে বাঁশকরুলে একটা বিষাক্ত জিনিস থাকে, যেটা সিদ্ধ করে জল ফালাই দন লাগে, ডাইরেক্ট খাইলে নাকি ক্ষতি হয় আর কি। তো যাই হোক বাঁশকরুলটা দিলাম। এবার দিতেছি আলু, এবার বাকি সব কিছু দিয়ে দিতেছি একসঙ্গে। এই যে সব কিছু দিয়ে দিলাম। এবার বাকি রয়েছে লবণ, তো লবণটা দিতেছি। আর একটু একদম সাধারণ একটু হলুদের গুঁড়া দিতেছি। গোদাকে তো হলুদ দেয় না, কিন্তু আমরা এই হলুদের গুঁড়া কিন্তু একদম খাঁটি, মানে একদম পিওর কাঁচা হলুদের গুঁড়া, এটি কিন্তু প্যাকেটের গুঁড়া না। তো এর লাগে একটু দিলাম, মানে হলুদটা খাইলে তো স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো, এ কারণে একটু দিলাম। এই যে কুকার বইয়ে দিলাম। আমি এদিকে রান্না বইয়েছি, এদিকে শোনো পণ্ডিত হইতেছে, পড়াশোনা করতেছে। লক্ষ্মী মেয়ে, বাবা আমাদের লক্ষ্মী মেয়ে পড়াশোনা করতেছে। ওইদিকে কুকারে ছুটি দিতেছে, আর সোনার বাবা ওই ঘরে আছে, ফোনে কথা কইতেছে। দরজা বন্ধ করে দিছি যাতে সোনার ডিস্টার্ব না হয়। তো আবার আমি এই আবার কথা কইতেছি। গোদক আমার রান্না হয়ে গেছে। এবার এটার একটা বাটির মধ্যে ঢালতেছি। এই যে এইবার এটারে ইচ্ছা মতো ফিডন লাগবো। মনের যত রাগ আছে, মানে অন্য কারোর উপরে আর কি, যার যার উপরে যত রাগ আছে সব রাগ এই বাঁশকরুলের উপরে মিঠাও লাগবো। পিঠা পিঠা শোনো আইসা আমার যে গেতে এত পিঠা দিচ্ছ কাকে? তোকে দেব, তোকে এটা কেন দিচ্ছ? এখন তোকে দেব। কোথায়? মানে কেমনে দেবে? কি কারণে দেবে? কি কারণে, মানে কি কারণে দেবে আমাকে? এই দেখ এদিকে আয়, এইভাবে এইভাবে। মানে কি কারণে মারবে? কি কারণে? কথা শুনিস না জন্য। কই কথা শুনি না। এই দেখো অনেকক্ষণ ফিডা খাওয়ানোর পরে তো এটির অবস্থা হয়েছে এরকম। তো এইবার যাই এটিরে খাওয়ান যাব। চলো ভাত বাড়া লই। এই যে আমরা এখন বইছি ডিনার করতে। নিজে পাতে পাতে গোদক পড়ে গেছে। এর আগে আলু ভাজা আসছিল, দুপুরের আলু ভাজা খাইছি। তারপরে এখন গোদক দিয়ে খানা হইতেছে। কেমন খাইতেছ কও? হাত উঠাইতে লাগি আবার উঠেছে না গিল লাগি, এরম দেখাইবো মনে করছিল, কিন্তু দেখাইছে না গিল লাগি, দেখাইলে না গিল লাগি।
না তাই মুখে করছি না আচ্ছা শোনো খেয়েছিস তুই এখনো খাসনি আচ্ছা শোনো খেয়ে বলবে আর এই গুদক খাওয়ানোর ইচ্ছাটা ছিল স্বর্ণর বাবার তো স্বর্ণর বাবাই ইচ্ছাটা প্রকাশ করলো গুদক খাইবো বাসকরুলের তো বাসকরুল খুঁজে খুঁজে আনছে তারপরে শীতল টিদল আনছে তো কোন করলাম ইচ্ছাটা পূরণ হইলো খেয়েছিস কেমন ওইটা খাইনি তুই আর বলতে হবে না না বলি তো আমি খেয়ে বলি বলছিলাম তো বল খুব 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 ভালো বাবা শুটকির আইটেম মানেই ভালো এটার কোনো জবাব নাই যদি শুটকি ভালো হয় নাকি হুম যদি শুটকি ভালো হয় তাহলে শুটকির আইটেম এমনিতেই ভালো চলো টাটা তাহলে টাটা হুম কাঁঠালের বিষয় দিয়ে কুমড়া ঢোকা দিয়ে দিয়ে আরেকদিন খাইবো কাঁঠালের বিচি কুমড়ার ডাটা আর শুটকি তো ওইটাও তোমরা লোকে শেয়ার করুম যদি খাই টাটা টাটা